পুরুষ মানুষের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর। যাকে খুব মন থেকে ভালোবাসে তার জন্য সব কিছু করতে পারে, আর সবার ভাগ্যে সেই ভালোবাসা জুটে না। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভিডিওটা একটু বেলা থেকে স্টার্ট করেছিলাম। তো আমাদের হচ্ছে যে পুকুরের পানিগুলো ফেলে দিয়ে পুকুরে হচ্ছে যে মেশিন নামানো হবে, তো সেই জন্য পানি ফেলার জন্য তুলু পাম্প, বড় পাম্প লাগানো হচ্ছে, যাদেরকে বলা হয়েছে যারা মেশিন নামাবে, তো তারাই এসে লাগিয়ে দিচ্ছিল। তো এই দুটো ভাই ক্রেন চালাবে, ওই জিসিপি গাড়ি চালাবে, ওদেরই গাড়ি। তো ওরাই এই যে পাম্প নিয়ে আসছে, বড় পাম্প, তো পানিটা ফেলার ব্যবস্থা করছিল, তো লাগিয়ে দিচ্ছিল। এদিক দিয়ে পাম্প লাগিয়ে দিচ্ছিল, চেষ্টা করছিল অনেকক্ষণ দিয়ে, যেহেতু আমার বাড়ি থেকে অনেকটা দূরে অনেক বড় তার লাগাতে হয়েছে। আপনাদের ভাইয়া জয়েন্ট করে লাগিয়েছিল, তারগুলো রেখেছিল, তো সেটাকেই বড় করে একদম ফেলে এই যে পানি ফেলা শুরু হয়ে গেছে। আমাকে বললো সুইচটা দিয়ে দিতে, তো আমি বাড়ির ভেতর থেকে জোর করে বলতে আমি সুইচ দিয়ে দিতে, দেখছে যে না, পানিটা ভালোভাবেই পড়ে যাচ্ছে। তো বলছে যে এটা 5-7 ঘন্টা চললে পানিটা সবই পড়ে যাবে, তো তারপরে মেশিন নামানো হবে। তো আমি 1 ঘন্টা পর আসছি, যে দেখছি পুকুরে অনেকটা পানি কমে গেছে। তো এরকম ঘন্টা 2 ছাড়া আসছি, দেখছি মেশিনটা বন্ধ হয়ে যাচ্ছে নাকি। তো কারেন্ট তো সেরকমভাবে যায়নি, খুব ভালোভাবেই চলছে। তো অনেক পানি পড়ছিল একদম জোরে জোরে পুকুরের, একদম আমাদের পুকুরের কিন্তু পরিষ্কার পানি। আর আমি বাড়ি গিয়েছি, এসে দেখি পাশের বাড়ির ভাবিদের মেয়েরা ওই পানিতে এই যে কত আনন্দ করছে, গোসল করছে ওরা। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, সত্যি কি আনন্দের সময় ছিল। এখন মন চাইলেও করতে পারি না এগুলো, ভাবি ঠান্ডা লেগে যাবে, যদি শরীরটা অসুস্থ হয়ে যায় বাড়ির কাজগুলো করবে কে। আর আসলে আমার গলাটা অনেক ব্যথা, ঠান্ডাও লেগেছে। তো পুকুরের পানি আরও 3-4 ঘন্টায় অনেক কমে গিয়েছে। তো বাচ্চারা সবাই হচ্ছে যে ওরা গোসল করছিল। তো করতে করতে কিছুক্ষণ পর মেশিনটা বন্ধ হয়ে গেছে প্রায়, তারপরে সন্ধ্যা হওয়ার সময় চলে আসছিল। এখন হচ্ছে যে সন্ধ্যা হয়নি, তো এরকমভাবেই মেশিনটা দেখছে যে বন্ধ হয়ে গিয়েছে। তো ওদেরকে ডাকছি, ওরা সে সন্ধ্যার পর আসবে বলছিল। তো যতক্ষণ মেশিন চলছে পানিগুলো পড়ে যাচ্ছিল, এখন আপাতত চলছিল, কিছু অসুবিধা হয়নি। এই যে এরা সবাই মিলে আনন্দ করে গোসল করছিল, আমাকেও বলছিল ভাবির মেয়েগুলো, কাকি তুমিও আসো। তো আমি বলি না, আমার এমনি ঠান্ডা লেগেছে, গলা ব্যথা। তো বাড়ি এসে এবার হচ্ছে যে আমি রান্নাবাড়া করে নেব। আজকে হচ্ছে যে মাটন রান্না করব, খাসির মাংস রান্না করব। তো এখানে 500-র মতো খাসির মাংস নিয়েছি, অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি, আলু দিয়ে একটু গাঢ় গাঢ় করে ঝোল করে রান্না করব। তো এখানে বড় আলু নিয়েছিলাম 2টো, আর এই যে এখানে হচ্ছে যে খাসির মাংসটা চাপিয়ে দেব। আর তেলে প্রথমে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তারপর অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে নেব, আর ওদিকে হচ্ছে যে আলুটাকে নুন আর একটু হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই যে পেঁয়াজ লাল করে আমি এখানে আদা রসুন দিয়ে দিয়েছিলাম অনেকটা। তো একটু লেড়ে চেড়ে তাতেই হচ্ছে যে মশলা দিয়ে দেবো, গুঁড়ো মশলা দিয়ে দেবো একে একে। তো যেহেতু বৃষ্টিও হচ্ছিল, আমাকে বলে গিয়েছিল যে যখনই বৃষ্টি হবে মেশিনটার ওপরে কিছু একটা পলিথিন চাপা দিয়ে দিতে। তো একবার করে ওদিকে যাচ্ছিলাম, একবার করে এইখানে বাড়ির কাজ দেখছিলাম, ছাগলগুলোও ছিল। তো সব মিলিয়ে খুবই ব্যস্ততার মধ্যে সামান্য ভিডিও করছিলাম। মেয়ে ছিল, মেয়ে অনেকটা সবসময়ই হেল্প করে। তো বৃষ্টি হচ্ছিল স্কুল যাওয়ার সময়, মেয়ে হচ্ছে যে আজ স্কুল ড্রেস পরেও এত বৃষ্টি হচ্ছে, বর্ষাতেও পরে ও যেতে পারেনি। আমি ওকে বলছিলাম যে স্কুল ড্রেস খুলে দাও, তো স্কুল যেতেই পারেনি। তো এখানে হচ্ছে যে এই যে ভালো করে সব রকমের গুঁড়ো মশলা দিয়ে একটু মশলাটাকে পানি দিয়ে একটু কষিয়ে নেব। তো এতে চাপা দিয়ে দেবো, কিছুটা ফুটে গেলে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এতে তারপরে হচ্ছে যে খাসির মাংসটা দিয়ে দেব। একদম চর্বিওয়ালা খাসির মাংস ছিল,
প্রচুর চর্বি ছিল। তো আপনাদের ভাইয়া হচ্ছে যে চর্বিওয়ালা খাসির মাংস পছন্দ করে। আমি খাই না, মানে খাই খুব কম খাই, মানে খেলেও 2 পিস খাই, খুব একটা মানে পছন্দ না। তো আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, মেয়েও খাই, মেয়ে হচ্ছে যে ওর বাবার মতো সব কিছু খুবই পছন্দের সাথে খাই, সব রকমের মাংসই খেয়ে নেয়। তো এই যে ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আর এদিকে একটু পানি মানে গরম করতে বসিয়ে দিয়েছি। মানে আমি একটু গরম পানিই দিই খাসির মাংসতে, বিশেষ করে গরম পানি দিলে স্বাদও ভালো থাকে, আর হচ্ছে যে তাড়াতাড়ি একটু ফুটে যাবে, নরম হয়ে যাবে। যেহেতু কড়াই রান্না করছি অনেকটা সময় লাগে, খাসির মাংস তো একটু সেদ্ধ হলে ভালো হয়। তো উপর থেকে এই যে কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করে বানাবো। এই যে হয়েই এসেছে একদম, তো একটু ঝোল ঝোল রাখবো। দেখে নিচ্ছিলাম মাংসটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো খোলায় একটু গরম মশলা নেড়ে নিয়েছিলাম, মানে হাঁড়িতে যেটাকে বলে, তাতেই আমি ছোট্ট হামানে কুটে নিয়েছি জায়ফল, জয়িত্রী, লং, এলাচ, দারুচিনি, ছোটো লং, বড়ো লং সব রকমের দিয়ে মিক্স করে তো ভালো করে কুটে নিয়ে এই যে উপর থেকে একদম ফ্রেশ গরম মশলা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। তারপরে গোসল ছেড়ে এই যে খেতে বসে গিয়েছিলাম। আজকেও আপনাদের ভাইয়া বললো যে আমরা দস্তরখানা বিছিয়ে নিচেটাই জমিয়ে খাবো। আজকে শুধু মাটন রান্না করেছি, মাটন আলু রান্না করেছি, স্যালাড বানিয়েছি আর আম কেটে নিয়েছি। এটা দিয়েই দুপুরে একদম জম্পেশ করে খেয়ে নেব। আপনারা দুপুরে কে কী দিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের ওইদিকে কীরকম বৃষ্টি হচ্ছে সেটাও জানাবেন। আর আজকে মোটামুটি আমি ভয়েস দিচ্ছি, রোদ খুলেছে সকাল থেকে, বেলার দিকে কি হয় দেখা যাক। আর এখানে এই যে মেয়ে হচ্ছে যে আমরা কুটে নিয়েছিল মানে হামানে, তো তাকেই ঝাল মশলা দিয়ে মাখিয়েছে। তো এটাকে একটু খাবো, একদম টক টক। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা এখানেই শেষ করেছি, আপনাদের সাথে অনেক কথা বলছি, তো কোথাও যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।